4 নং সাপাড়া ইউনিয়ন পরিষদে আপনার কেন নিয়ে আসা হয়েছে? এখানে মানে চেয়ারম্যান সাহেব গ্রাম পুলিশ পাঠাচ্ছে, ওনারা আমাকে রুমের ভিতরে আমি ছিলাম, ওখান থেকে আমাকে নিয়ে এসছে। এটা কি উপলক্ষে আপনাকে গ্রাম পুলিশ পাঠায় নিয়ে আসলো? ওরা নিয়ে এসছে আমি নাকি মানে একটা মেয়ের হাত ধরে টানছি এই কারণে, মানে হাত ধরেছি এই কারণে। যে মেয়েটাকে উল্লেখ করা হয়েছে সে মেয়েটার নাম কি? সে মেয়েটার নাম আমি জানি না। সে মেয়েটাকে আপনি চেনেন না? না, চিনি না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান সরকার। আপনার যদি একটু ফুল বায়োডাটাটা আমাদের দিতেন। আমার নাম মোহাম্মদ ইমরান সরকার, গ্রাম ভগবানপুর, পোস্ট অফিস ঢোলভাঙ্গা, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা। তাহলে আপনার বাসা হচ্ছে ঢোলভাঙ্গায়। এই ঢোলভাঙ্গার উত্তর পাশে ভগবানপুর গ্রাম। আপনার কোথা থেকে নিয়ে আসলো? নিয়ে এসছে মিরপুর বাজারের এই পাশে। মিরপুর বাজারে কেন আপনার ঢোলভাঙ্গা বাসা? আমি ওখানে আমার বাবা লিচুর বাগান কিনছে, ওখানে গেছিলাম। আপনি ওখানে লিচুর বাগানে গিয়েছিলেন, তো এনারা বলতেছে আপনি হলো মেয়ের হাত ধরে টান দিয়েছে। হ্যাঁ, ওটা বলতেছে। আমি লিচুর বাগানে গেছি, লিচুর বাগান আগ দিয়ে মানে 3 দিন হয়ে গেছে ওখানে। কিন্তু আজকে সকালবেলার ঘটনা, মানে লিচু আমি ঘুরেছি সকালবেলা, ঘুরে টুরে আমার এক ভাস্তা ছিল ছোট, তো ওখান থেকে আমরা মানে টিউবওয়েলে গেছি হাত ধোয়ার জন্য। টিউবওয়েলে হাত ধুয়েছি, হাত ধোয়ার পরে মানে ঘিরে ভাঙলে যেমন শব্দ হয় এরকম একটা শব্দ হয়। তখন বললাম দেখি কুকুর টুকুর আসলে না ঘিরে। গেটের এই পেজে আমার গেট আছে, মানে সব কিছু টান করা যায় কিনা, কিন্তু মানে এক সাইডটা খালি মানে কি যে বাঁশের ঘিরে দাও। তো ওখান থেকে আসলো, তো একটা দেখি পিচ্ছি মেয়ে। তখন বললাম এই পিচ্ছি তুমি এখানে কিসে আসছো? তো বলছে ভাইয়া খেজুর ঘুরাচ্ছি। বললাম খেজুর যে ঘুরে বা তাহলে একটা একটা করে ঘুরাবো, তোমার বাধা কেন? তো বলছে ভাই বাধাই ঘুরে পেয়েছি। আচ্ছা, খেজুর তুমি যে ঘিরে ভেঙে ঢুকছো দেখলে কিন্তু বকাবকি করবি, তোমাকেও করবি আমাকেও করবি, তুমি চলে যাও। আর কেটে আসছে তোমার সাথে কুড়ানোর জন্য? কেউ আসে নাই। আবার ভাসতে আসতে ছোট সে বই তো এই যে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আবার দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। তারপরে আমার দাদু ওখানে আছে পিছিয়ে। আচ্ছা, তুমি যদি খেজুর খাওয়ার ইচ্ছেই থাকে তাহলে তুমি বিকেলবেলা আসিও, আমি হচ্ছে মালিককে বলবো যদি পারতে দেয় আমার লিচু পাড়া কোটা আছে তোমাকে বিকেলবেলা পাঠিয়ে দেবো, বুঝছো? কিন্তু গেট দিয়ে আসবে, ভাঙ্গে ভুঙ্গে এই বেশ আসবে না, বুঝছা? তারপর এই কথা করলো, পাড়া গেল, তার সাথে আমি ঘিরেটা লাগিয়ে দিয়ে চলে আসলাম। ওই গেছে অনেক দূর। তারপর আচ্ছা, ওইখানে কি আপনাকে মেয়ে সহ ধরছে? মেয়ে সহ? না না না। তাহলে আপনার ওই ছোট বাচ্চার সঙ্গে এই ঘটনাটা হয়েছে। পিচ্ছি। আপনি কি কাউকে সন্দেহমূলক করতেছেন বলে আমার ওখানে লিচু বাগান কেনার জন্য পাঠাইছে? হ্যাঁ, মানে ওখানে আমার মানে মনে হচ্ছে যেটা আমি যে কয়দিন আসি ওখানে রাস্তাতে যায় আর বলে আর কি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাগান করতে হবে। ফির বলে যে হচ্ছে বাগান ছেড়ে ওরা এমনি দৌড়বে, এই কথা বলে। কিন্তু ওটা হচ্ছে সমস্যাটা, ওরা আগে ওই জায়গার লোকজন বলে 2-3-4-5 টাকা বাগানটা নিত, বুঝছেন? কিন্তু আমরা সেই বাগানটা নিচ্ছি 35,000 টাকা দিয়ে একবারে বুঝে দিই। এটাতেই ওদের সমস্যা যে বাইরের মানুষ কেন বাগান নেবে, বুঝছেন? এটাতেই কোনো ফিল্টার। কিন্তু এলাকার মানুষও করছে হচ্ছে ওনারা এইরকম এর সাথে এটা করে, সাথে করে। এটাই মূল ঘটনা। হ্যাঁ, এটাই মনে হয়। ধন্যবাদ। দাদা, আপনারা যে ভিকটিম গিয়েছিলেন এই ভাইয়াকে ধরতে, এটা কিসের মারফতে আপনারা গেলেন? কে অভিযোগ করলো? আমাদের চেয়ারম্যান সাহেব পাঠাইছে, চেয়ারম্যান সাহেব ফোন দিছে যে ওখানে একটা ছেলে আছে, ও একটা নিয়ে আস। তারপরেও আপনারা যে গ্রামে গেলেন, এটা কতটুকু সত্য তা আপনারা জানতে পারছেন ওখানে? কিন্তু না, যেখানে কোন বাড়ির মধ্যে তাদেরকে রাখি। আচ্ছা, আপনারা কি ওখানে যে তাকে একাই পেয়েছেন না মেয়ে সহ পেয়েছেন? না, একাই পেয়েছেন। ওখানে উনি কি লেচুর বাগানে পেয়েছেন না লেচুর বাগানের আউটসাইডে পেয়েছেন? লিচুর বাগানের ভিতরে একটা ঘর আছে, ওখানে পাকা ঘর, ওই ঘরে। ধন্যবাদ।